মহাপ্রভুর জীবনের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা। যিনি পতিত পাবন আমার গৌর হরি, সেই গৌর হরি তার পতিত পাবনদের কেমন ভাবে উদ্ধার করলো, সে উদ্ধারের কথা। আর সেই চৈতন্য চরিতামৃতে লীলারস আস্বাদন, চাপাল গোপালের উদ্ধার পর্ব। হরে কৃষ্ণ, হরে জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আরে কবাট দিয়া কীর্তন করে পরম আবেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে। আরে কীর্তন শুনে বাহিরে তারা চলি পুরি মরে, শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। একদিন বিপ্র নাম গোপাল চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। ভবানীর পূজা সব সামগ্রী লইয়া, রাত্রে শ্রীবাসের দ্বারে স্থানলে পাইয়া। হরে কৃষ্ণ। চাপাল গোপাল যিনি নবদ্বীপ ধামের একজন বিখ্যাত ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ শক্তি পূজা করে। শক্তি পূজা কাকে বলে? যিনি মাতৃশক্তির আরাধনা করে, অর্থাৎ কালী পুজো দুর্গা পূজা যারা করে তাদের বলা হয় শাক্ত, অর্থাৎ শক্তি পূজা করে। যারা ভগবানকে পূজা অর্চনা করে তাদের বলা হয় বিষ্ণু পূজা, যারা করে তাদের বৈষ্ণব বলা হয়। তো এমন আমাদের সমাজে ভাগ আছে। আমাদের সমাজে বিভিন্ন মাপের লোক আছে। কেউ শক্তি পূজা করে, কেউ ভক্তির পূজা করে, কেউ ভগবানের পূজা করে। তো এই যে পূজা, আসলে এই চাপাল গোপাল যিনি ছিলেন, তিনি নবদ্বীপের মাটিতে শক্তি পূজা করতেন। তো এখন চাপাল গোপাল শক্তি পূজা করে, আর ওইদিকে মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাসের দুয়ারে গিয়ে ঘরের মধ্যে গিয়ে হরিনাম সংকীর্তন করে। তো মহাপ্রভু প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করে। যারা হরিনাম সংকীর্তন করবে দেখবেন আশপাশের অনেকের সহ্য হয় না। কেন সহ্য হয় না? যে সারাদিন হরিনাম সংকীর্তন করে, কোনো কাজ নাই, কাম নাই, মানুষের মাথা চিবায়া খায়, বলে শুধু হরে কৃষ্ণ নাম করতে। ওই নবদ্বীপের মাটি যেটা অনেক খাঁটি, সে নবদ্বীপের মাটিতে আমার গৌর হরি প্রত্যেকদিন ভগবানের পূজা করে, অর্চনা করে, কৃষ্ণ গুণগান করে। সহ্য কাদের হয় না? যারা ন্যায়রত্ন, তর্করত্ন আর বিদ্যারত্ন, এই তিন রত্ন ছিল, ওই কুটকচারি করতো নবদ্বীপের দুয়ারে। তো নবদ্বীপের মাটি এই ন্যায়রত্ন, বিদ্যারত্ন আর তর্করত্ন একবার অপবিত্র করে তুলেছিল। বলছে প্রত্যেকদিন ওই নিমায় দুটো থালা কেটেছে, থালা কেটে করতাল একটা বানিয়েছে বড়, সারাদিন ঝুম 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 করে, কোনো কি করে যে। তো ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন কেন পাগল হয়ে গেছে ব্রাহ্মণ হয়ে, যে নিমাই শুধু একমাত্র বলেছে হরিনাম ছাড়া কেন আর গতি নাই। তো সবাইকে হরিনাম করতে বলেছে। কেমন ভাবে? বলছে ও তোর হাসি মাখা বদনে, আরে ছলো ছলো নয়নে, আর আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। তো একমাত্র নিমাই বলেছেন, যে মহাপ্রভু আছে তিনি বলেছেন হরিনাম ছাড়া কলিযুগের কোনো উদ্ধার নাই। তো সে উদ্ধার করানোর জন্য সবসময় কৃষ্ণ গুণগান করে। ওই পূজা অর্চনাও নিমাই বন্ধ করে দিয়েছে। এখন তর্করত্ন, বিদ্যারত্ন, ন্যায়রত্নের মুখের গ্রাস যেহেতু কেড়ে নিয়েছে, তো সেই কারণে আজ নিমাইকে ভালোভাবে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজ কি করবে? নিমাইয়ের সাথে লাগার মতো এমন একজন ব্যক্তিকে খুঁজতে হবে, যে নিমাইকে আসল একবারে ভালোভাবে শিক্ষা দেবে। সে কে? সে আর কেহ নয়, নবদ্বীপের মাটিতে
যার নাম ছিল চাপাল গোপাল। এই যে চাপাল, এই যে চাপাল, তোমাকে বলছি, কি তুমি জানো এই নবদ্বীপের মাটিতে ওই নিমাই এত কৃষ্ণ নাম করছে, তোমার ভবানী, তোমার মা কালীর পূজা আর কেহ করবে না, কালী পুজো আর কেহ করবে না, সবাই শুধু কৃষ্ণ পূজা করছে। যারা মাতাল হয়, যাদের মদ খায়, তাদের অল্প কিছু বললেই তাদের দিশা বেদিশা হয়ে যায়। দেখবেন যারা মদ খায় তাদের কখনো আপনি হালকা ফুলকা ভাবে বউয়ের কাছে এসেছে, বলছে জানো তোমার বড় ভাইয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। হ্যাঁ কি? কারণ মদের নেশা তো। ওই তোমার বাবাকে গিয়ে ধরো, মানে উত্তম মাধ্যম দাও, তোমার নামে কেন 2 কাটা লিখে দিল না? এখনো মদের নেশা আছে, এখন যে কোনো রকম হতে পারে। মার কাছে এসেছে, তোর বাবা রে, তোর বউটা আমাকে সারাদিন আজকে যা যা শুনিয়েছে। কি শুনাইছে? ও সারাদিন শরীর নাকি কাম করে, আমি নাকি কোনো কাম করি না। ছেলে এখন মদ খেয়ে আছে। তো মদ যারা খায় তাদের মাতাল বেহুল যখন হয়ে যাবে, তখন আপনি পিন মারলো, তার পিনে আপনি বউ লাফাবে, বউ পিন মারলে লাফাবে, ছেলেও পিন মারলে লাফাবে, সবাই পিন মারলে সে লাফাতেই থাকবে। মদ যখন থাকে তখন দিশা থাকে না, বেদিশা হয়ে যায়। তো চাপাল যখন মদ খেয়ে রয়েছে, তখন ওই চাপালকে বলছে, এই যে চাপাল, নবদ্বীপের মাটিতে কেহ কালী পূজা করবে না। ওই নিমায়ের সাথে সাথে সবাই দেখো তাদিন তাদিন করে নাচে আর হরে কৃষ্ণ করতে থাকে। বন্ধ করো, যাও। বলছে ঠিক আছে যাও, তোমরা যাও, আমি দেখে নিচ্ছি। আজ বৈষ্ণবের চরণে চাপাল গোপাল কি করবেন? অপরাধ করবেন। শত অপরাধের খণ্ডন হয় আমাদের জীবনে, কিন্তু বৈষ্ণব অপরাধের খণ্ডন কোনোদিনও হয় না। আপনি বৈষ্ণবকে নিন্দা করবেন, বৈষ্ণবকে অপরাধ, বৈষ্ণবের নামে নিন্দা বন্ধ করবেন, ওই কোনায় এই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব কি করলে তার কুটকচালি করবেন, আপনার পাপ হবে। সে যদি সঠিকভাবে ভজনের বৈষ্ণব হয়, সে ভজন বৈষ্ণবের নামে আপনি কখনো নিন্দা বন্ধ করতে পারবেন না। তো চাপাল আজ কি করলো? মাতা ভবতারিণী অর্থাৎ কালী মায়ের কাছ থেকে একটা জবা ফুল নিল, একটা কলা পাতা নিল, একটা ছাগমুন্ড নিল, রক্ত জবা নিয়ে, কিছু সিঁদুর নিয়ে, যে শ্রীবাসের আঙ্গিনা আছে, শ্রীবাসের আঙ্গিনা কালীমা লিপ্ত করবো। নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত শ্রীবাস পণ্ডিত, বড় বৈষ্ণব শ্রীবাস। এই শ্রীবাসের দুয়ারে কি করব? এই মদের হাড়ি, ছাগলের মুন্ড এবং রক্ত মাখা এই জবা ফুল আর সুন্দরভাবে লেপন করে দিয়ে গেল বৈষ্ণব চরণে। বৈষ্ণব চরণে অপরাধ করে গেল আর চাপাল গোপাল। তো কেহ না জানে, জগতের খবর একজন জানে, তিনি হলো আমার জগদীশ্বর ভগবান। তো মহাপ্রভু আজকে হরিনাম করছেন, কৃষ্ণ গুণগান করছেন। যখন কৃষ্ণ গুণগান করছেন, তখন চাপাল গোপালকে বলছেন, যা তো হওয়ার হয়ে গেছে তোমার দুয়ারে। মনে মনে বলছেন, এই যে গোপাল, তুমি দরজা খুলো, আমি আজ আমার মায়ের কাছে যাব। মহাপ্রভু বলছেন, বলছে প্রভু তুমি প্রত্যেকটা দিন সকালবেলা কীর্তন শেষ করো, তারপরে তুমি যাও, এখনো বাকিরা ডাকছে না, আরেকটু দাঁড়াও, 20 মিনিট পরে সকাল হবে। বলছে না না, আমি এখনই যাব। কারণ মহাপ্রভুর মনে জানা হয়ে গেছে যে গোপাল কত বড় অপরাধ করে, চাপাল গোপাল কত বড় অপরাধ করে গেছে শ্রীবাসের দুয়ারে। তো সেই কারণে শ্রীবাসের নাম সবাই ছিছি করতে পারে। তো শ্রীবাসের দুয়ারে, শ্রীবাস তুমি যাও, দুয়ার খুলো। আর শ্রীবাসী দুয়ার খুলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকালবেলা দরজা খুললে সবসময় 3 বার হরে কৃষ্ণ বলে দরজা খুলবেন। কেন? অনেকে বলে কার মুখটা দেখলাম, দূর প্রত্যেক দিনই লোকটার বউটা একটা মুখ একটা দেখি, কোনো কাম কাজ হয় না, সারাদিন খারাপ যায়। কৃষ্ণ নাম করুন 3 বার। বাড়িতে গাভী থাকলে গাভীর দিকে তাকান, গাভী দর্শন করুন। তুলসী বৃক্ষ সামনে রাখুন, তুলসী বৃক্ষের দিকে তাকান। হরে কৃষ্ণ নাম 3 বার জপ করে ঘর থেকে বেরোন, দরজা খুলুন। আর কার মুখ দেখবেন, কালা ছালা যাই হোক, দলামলা যাই হোক, কোনো কিছু হবে না ওকে। তো কৃষ্ণ নাম করে তুলসী বৃক্ষর দিকে তাকিয়ে, গাভীর দিকে থাকলে গাভীর দিকে তাকিয়ে বাড়ির দিক থেকে বেরোন। এবার হরে কৃষ্ণ। তো আজ সে চাপাল গোপাল
দেখে চলে যখন গেল তখন দেখছেন শ্রীবাস দেখছেন, হায় রে, আজ আমার দুয়ারে ছাগমুণ্ড, আমার দুয়ারে রক্ত মাখা জবা, আমার দুয়ারে মদের বোতল। তার মানে সবাই ভাববে কি, আমি রাতের বেলা ছাগলের মাংস খেয়ে মদের দিয়ে আমি আমার মতো করে কাজ করেছি। হায় রে ভগবান! এখন শ্রীবাস পণ্ডিতকে সবাই চেনে নবদ্বীপের মাটিতে, যতই কালিমা লিপ্ত করতে যাক সবাই বলছে কখনো শ্রীবাস পণ্ডিত করতে পারে না। এই যে শ্রীবাস, তোমার দুয়ারে যারা যারা এরকম করেছে, আজ নবদ্বীপের মাটিতে তুমি দাঁড়িয়ে তাকে অভিশাপ দাও, সে অভিশাপে যেন তার একমাত্র দফা রফা হয়ে যায়। শ্রীবাস বলছেন, দেখো বৈষ্ণবের কখনো ভাব হয় না কাউকে অভিশাপ দেবে। কেন? একজন ব্রাহ্মণের 9টা গুণ, নবগুণে পৈতালে একজন ব্রাহ্মণের সম দম তপ শৌচ খাদ্য জ্ঞান বিজ্ঞান আজীবন নাস্তিকম, এটা হলো 9টা গুণ একজন ব্রাহ্মণের। আর একজন বৈষ্ণবের 100 গুণ, 100 গুণ। তো 100 গুণের মধ্যে প্রথমে 1 নম্বর ধাপে কি আছে? তাকে ক্ষমা করা। দ্বিতীয়তে আছে সরলতা। তো সেই কারণে বৈষ্ণব হতে আমার হয়েছিল সাধ, ওই ত্রিনাদপি অক্ষরেতে আমি পড়ে গেলাম বাদ। আমি যদি বৈষ্ণবের ভাব না আসে, বৈষ্ণবের মতো আচরণ না করতে পারি, তাই বৈষ্ণব হতে পারলাম না। কাউকে যদি ক্ষমা করতে না পারি, তা আমি বৈষ্ণব হতে পারি নাই। টিটকিটে ভাব এখন আমাদের মধ্যে অনেকে চলে এসেছে, যে ক্লাবের মধ্যে আমি আর থাকবো না। কেন? বলছে আমার সাথে বলবো না, হয় না। ও দেবে 500 টাকা, আর আমি দেবো 1000 টাকা। এটা হবে কেন? আমি কিছুদিন আগে শুনছিলাম যে কৃষ্ণ গুণগান হবে, কিন্তু একটু দোলাচল আছে। আমি আশা রাখবো আপনাদের কাছে, বিশ্বাস করার ভক্তদের কাছে বিশ্বাস রাখি যে আপনারা কখনো ভেঙে পড়বেন না, মানে একতাটা হারাবেন না। আপনাদের বিশ্বাস করার একটা একতা আছে। এই যে গৌর গোপাল বিশ্বাস মহাশয় যিনি মারা গেছেন, ইনি গ্রামের একজন বড় ব্যক্তি ছিল। ইনি সবাই সাথে একতা নিয়ে চলতো, সবাইকে সমানভাবে, কে কি করতো না করতো, কার ভুল কার ঠিক বিচার বিশ্লেষণ করত। তো এখন যিনি জ্ঞান, উনি যখন চলে গেছে, এখন আপনারা যদি যার যার মানুষ এসে বলেন না এই ক্লাবে আমি আর যাবো না, আর না এই ক্লাবের মধ্যে আমি, এটা করবে না। হরিনাম একসাথে করুন, সবাই মিলে হরিনামটাকে আগিয়ে নিয়ে যান। বিয়ে বাড়ি বন্ধ করে দিন না, বিয়ে বাড়ি যাবো না ওর বাড়িতে। অন্নপ্রাশন বন্ধ করে দিন না, ওর বাড়িতে অন্নপ্রাশন খেতে যাবো না। কৃষ্ণ গুণগান সবাই মিলে করুন, একতা থাকুন সবাই মিলে। যদি একতা থাকুন, আপনাদের যত আঘাত করুন কেউ ভাঙতে পারবে না। ওইদিকে চাপাল গোপাল, আজ কি হচ্ছে মা? আজ নবদ্বীপের মাটিতে শ্রীবাস পণ্ডিত বলছেন সবাইকে, দেখো আমার পতিত পাবন গৌর হরি, তার নাম পতিত পাবন কেন জানো? তিনি পতিতকে যে উদ্ধার করেন, তাই পতিত পাবন। এখনো নবদ্বীপের মাটিতে সে সমস্ত পতিত আছে চাপাল গোপালের মতো। তো হে ভগবান, হে গৌর হরি, যে আমার দুয়ারে এত সুন্দর কাজ করে গেছে, তুমি তাকে অন্তত একটুখানি হলেও কৃপা করো। আমি অভিশাপ তাকে দেব না, শুধু মহাপ্রভুকে বলেছে কৃপা করো। এই মহাপ্রভু কৃপা না করলে কখনো তার কাজ হবে না। আর চাপাল গোপাল 1 দিন 2 দিন 3 দিন যখন বৈষ্ণবীর চরণে অপরাধ করলো, তার মধ্যে আর সকাল থেকে 3 দিন পর আজ ঘুম থেকে উঠতে পারছে না, বিছানা ছেড়ে উঠতে পারছে না। কেন? তার হাতগুলো অবশ হয়ে এসেছে, প্যারালাইসিস হয়ে গেছে, হাতগুলো কাঁপছে, গলা পাকিয়ে আসছে। তার সারা শরীরে কুষ্ঠ রোগ লেগে গেছে। 3 দিন 4 দিন 5 দিন পরে শরীরের চামড়াগুলো ভেঙে ভেঙে কেটে কেটে রক্ত পুঁজ পড়ছে। তখন বাড়ি বাড়ি বলছে নিস্তারিণী, তার স্ত্রীর নাম নিস্তারিণী। এই আমার কি হলো? আমি আজ ঘুম থেকে উঠতে পারছি না, হাত নাড়াতে পারছি না, পা নাড়াতে পারছি না। তখন নিস্তারিণী বলছেন, স্বামী তুমি কোনো অপরাধ করেছো কিনা তুমি জানো? হঠাৎ করে তোমার মধ্যে কুষ্ঠ আসবে? বলছে না, আমি কিছু করি নাই। না, তুমি বৈষ্ণব অপরাধ করেছো সেদিন, তুমি এসে মদ খেয়ে আমাকে বলেছিলে। তুই চুপ কর। বলছে এখনো তোমার গায়ের জোর, কুষ্ঠ তোমার এত রয়েছে। আজ বলছে কবিরাজকে ডাক, ডাক্তারকে ডাক, বদ্যিকে ডাক। তো কবিরাজকে ডাকলো, পাশের গ্রামে ডাক্তারকে ডাকলো। কবিরাজ মশাই এসে বললেন, কাপড়টা নাকে চাপা দিয়ে বলছেন দেহ পচন লেগে গেছে, কোনো কাজ হবে না, কোনো ওষুধে হবে না। নিস্তারিণী বলল
কবিরাজ মশাই, আমি যদি আপনার মেয়ে হতাম, এ যদি আপনার জামাই হতো, এই কথা আমি কখনো বলতে পারতেন? যে বলতে পারবো না বলে তোকে একটা কথা বলি, ওরে নিস্তারিণী, শুধু দুফোঁটা চোখের জল আজ ফেলো গো তার চরণের তল। ও নিস্তারিণী, আর চোখের জলে শুধু তাহাকে ডাকো, তিনি যদি উদ্ধার করতে পারে তাহলে সে পারবে, আমি কিন্তু তাকে আর কোনো ওষুধ দিয়ে তার ঠিক হবে না। আজ নিস্তারিণী মনে মনে ভাবছেন, স্বামীর কুষ্ঠ হয়েছে, সেই কালে কুষ্ঠ ছিল ছোঁয়াচে রোগ, আজ কিন্তু আর কুষ্ঠ ছোঁয়াচে রোগ নয়। সেই কালে ঔষধ এত ছিল না, ডাক্তার ছিল না, এখন ডাক্তার ঔষধ সমস্ত কিছু চলে এসছে, তাই এখন কুষ্ঠ আর ছোঁয়াচে নয়। তো কুষ্ঠ আর ছোঁয়াচে নয়, আজ নিস্তারিণী বলছেন, দেখো স্বামী, আমি তোমার সংসার ছেড়ে চলে যেতে চাই। কেন? তোমার গায়ে থেকে আমার গায়েও কুষ্ঠ হলেও হতে পারে। আজ মনে মনে ভাবছেন নিস্তারিণীর স্বামী চাপাল গোপাল, যে তুমি আমাকে ছেড়ে যদি চলে যাও, আমাকে দিন শেষে এক মুঠো ভাত কে দেবে গো নিস্তারিণী? বলছে, কেন স্বামী? তোমার কর্ম তুমি করেছো, আমি তোমাকে আর ভাতটা দিতে পারবো না। তবে দিতে পারি, আজ তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, তোমার এই 10 তলা বাড়ি করেছে, 10 তলা বাড়িতে তুমি থাকতে পারবে না। কোথায় থাকবো? বলছে, ওই গোয়াল ঘরে তোমার জায়গা হবে। গোয়াল ঘরে থাকবো? তাও যদি তুমি অন্তত আমাকে ভাত দাও, তাও থাকতে রাজি। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, যার তুমি এত থালা কিনেছো, এত বাসন কিনেছো, থালার মধ্যেও তোমাকে ভাত দেওয়া হবে না, তোমাকে কলা পাতার মধ্যে ভাত দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর তোমাকে যে জল দিই, সে জলের মধ্যে যদি গ্লাসটা তুমি ধরতে যাও, রক্ত পুঁজে লেগে যাবে, গ্লাসও জল দেবো না। একটা আচ্চার মালা, আচ্চা অর্থাৎ নারকেলের যে মালাগুলো হয়, সে মালাতে করে তোমাকে জল দেওয়া হবে। রাজি? তাহলে আমি থাকবো এই সংসারে, নচেত আমি নয়। তখন আজ মনে মনে ভাবছেন যে আমি কত জনের কত কি দিলাম, কিন্তু যাইবার কালে একজন আলো আমি দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমি যার জন্য এত কিছু করেছি, থালা বাসন ঘর বাড়ি, আজ আমার সেইখানেও আমার জায়গা হচ্ছে না। শেষকালে দেখা যায় যার জন্য পড়ে গেছেন, যখন একটুখানি বিছানায় পড়েছেন, আপনার পাশে কে আছে? একটা কথা বলে দিয়ে যায় আপনাদের কাছে, যতদিন শরীরে শক্তি থাকবে, কখনো আপনারা সম্পত্তি ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে যাবেন না। এই যে পাঠক মশাই কি বলেন, বেরোন এখান থেকে, একটু মারবো আপনার মাথা জুড়ে। এই সমস্ত কথা বাবা মায়ের কান ভাঙাতে বসেছে এখানে। যখন বিছানায় আপনি পড়বেন, ঠিক তখন দেখবেন যেই ছেলে আপনার পাশে আছে, যে মেয়ে আপনার পাশে আছে, যে বৌমা আপনার পাশে আছে, যে আপনাকে দেখছে, তার নামে সমস্ত সম্পত্তি আপনি লিখে দেবেন। যে বাবা মাকে ভজন করে না, বাবা মার সাথে থাকে না, তার কোনো অধিকার নাই সেই সম্পত্তি বাবা মায়ের। একমাত্র সবাইকে বলে যাবেন, যদি নাও লিখতে পারেন, কাল সকালে মরে যাব, লিখতে তো পারলাম না, পাড়ার সবাইকে জানিয়ে যায় যে বাবা মা থাকবে, যে বাবা মা বলবে যে আমার সন্তান যে আমাকে চিরটা জীবন দেখেছে, তার নামে সমস্ত কিছু থাকবে। এই যে পাড়ার লোক, তোমরা সাক্ষী থেকো। এটা আপনারা মনে মনে চিন্তা করে নিন। যেদিন বিছানায় পড়বেন, সেদিন কেহ দেখতে আসবে না, বাবার সম্পত্তি আমি বুঝে নিয়েছি, আজ কেহ আর আমাকে দেখছে না। কেন? বড় ছেলে বলবে ছোট ছেলের নামে তুমি 3 বিঘা করে দিয়েছ, আর আমার নামে 2 বিঘা, 8 করা, একটুখানি কম দিয়েছ, যাও বড় ছেলের কাছে গিয়ে থাকো। বড় ছেলে বউ দেখবে, আমি দেখতে পারবো না। হ্যাঁ, তো সাবধান, সবাইকে বলে দিচ্ছে। আর চাপাল গোপাল বলছেন, যার জন্য এত কিছু করেছে, কেহ তো আমার সঙ্গে নাই। ওই নিস্তারিণী একটু জল দাও। যখন আচ্চার মধ্যে, নারকেলের মালার মধ্যে সামান্য জল দিতে গেল, ওই মালাটা ধরতে ধরতে হাতের মধ্যে শক্তি নেই, হাতের থেকে ভেঙে আজ পড়ে গেল ওই আচ্চার মালাটা, ওই নারকেলের মালাটা। আর যখন মাত্র জলই খেতে হবে না, দূর হয়ে যাবে। আজ নিস্তারিণী চলে গেল। 2-3 দিন পরে আর কোনো সারা চাপালের মুখ থেকে আসছে না। তো নিস্তারিণী ভাবছেন নিশ্চয়ই মরে গেছে মনে হয়, আর যদিও না মরে, ও হালকা হালকা পোকাচ্ছে, এটাকে এখনই বিদায় করতে হবে।
কারণ ঘরে গন্ধে আর দুর্গন্ধ থাকতে পারছি না। তখন ওই জেলে পাড়া থেকে হারুয়া আর রামুয়াকে রাতের অন্ধকারে ডেকেছেন, এই যে হারুয়া, এই যে রামুয়া, আমার গোয়াল ঘরে একটা মোড়া পড়ে রয়েছে, একটা চাকর আমার বাড়িতে থাকে, সে চাকরটাকে নিয়ে গিয়ে ওই শ্মশান ঘাটের মধ্যে গিয়ে তোমরা একটু পুড়িয়ে দিয়ে আসো না। এনা আমার গলার মালাটা তোমাদের দিয়ে দিলাম, যাও। আজ হারুয়া রামুয়া ডোম, তাদের কাজ হলো মরা পোড়ানো। তো হারুয়া রামুয়া আসলো, এসে বলছেন, ওমা মুখটা খোলো দেখি চাকরটা কে। বলছে, না না বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে, পচে গেছে, তাই মুখ দেখতে পারবি না, অন্ধকারে নিয়ে যা। তখন কাঁধে নিয়ে বলছেন, বলো হরি হরি বল। পাড়ার লোক শুনবে কি মরল ওই নিস্তারিণীর বাড়িতে। বলছে, এই চুপ 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 চুপ। বলছে, কেন? বলছে, তো বলো হরি হরি বলতে হবে না, আস্তে আস্তে নিয়ে যা। বলছে, মা আমরা ডোম হতে পারি, কিন্তু আমাদের মধ্যে কৃষ্ণ নাম কেউ বলতে পারছে, সরাতে পারবে না, আমরা হরিকে বলছি। ঠিক আছে, নাম করবি যেমন আস্তে কর, বল বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তখন বলো হরি হরি বল, বলো হরি হরি বল করে করে শ্মশান পর্যন্ত নিয়ে গেছে। আর শ্মশানের মধ্যে চিতা করে যখন চাপাল গোপালকে শোয়ালো, নিচ থেকে আগুন ধরালো, আগুনের তাপে চাপাল বলছেন, আমি মরি নাই, ওরে আমি মরি নাই, কেউ আমাকে মারিস না। তখন হারুয়া বলছে, কি রে এই গলাটার আওয়াজ তো অনেক চেনা চেনা লাগছে। ওরে হারুয়া, ওরে রামুয়া, আমি আর কেহ নয়, আমি হলাম তোদের বাবা ঠাকুরন, চাপাল গোপাল। বাবা ঠাকুরন তুমি? বলছে, হ্যাঁ আমি। তো তাহলে তোমার মা যে বললো একজন চাকর মরেছে, বলছে আজ আমার এই অবস্থা, শেষকালে কেউ আমাকে পরিচয় দিতেও চাইছে না। দেহটাকে নিয়ে কতটা অহংকার করেছিলাম, আমি কোথায় অপরাধ করেছিলাম, আজ কেউ আমাকে পরিচয় দিতে চাইছে না। তখন বলছেন, বাবা তুমি এখানে বসো, আর বসে বসে তুমি ভগবানের নাম জপ করো, তোমাকে আর ওই বাড়িতে যেতে হবে না। যদি কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা হয়, তাহলে তোমাকে এসে তোমাকে তারা অন্তত কৃপা করতে পারে। তো আজ ভগবানকে ডাকছেন চাপাল গোপাল, গৌর 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 হে, গৌর 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 হে। তো আজ গৌর গৌর, হা গৌর, আমাকে কৃপা করো, আমাকে করুণা করো। সকালবেলা আজ মহাপ্রভু স্নান করতে যাচ্ছেন, সামনে ভক্তগণ সবাই নৃত্য করতে করতে যাচ্ছেন। কি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। আজ মহাপ্রভু নৃত্য করছেন, পাশ দিয়ে ভক্তরা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর পাশ থেকে ওই চাপাল গোপাল দাঁড়িয়ে মহাপ্রভু পা বারে বারে আগুলিত বিগলিত করে ধরার চেষ্টা করছেন। আর মহাপ্রভু পিছনে দাঁড়িয়ে বলছেন, এই যে কে তুমি? বলছে, আমি হলাম সেই চাপাল গোপাল, আমাকে উদ্ধার করো। বলছে, কি হয়েছে তোমার? বলছে, তুমি জানো না প্রভু? আমি তো সমস্ত জানি, তুই বৈষ্ণব চরণে না অপরাধ করেছি। হে প্রভু, আমি বৈষ্ণব চরণে অপরাধ করেছি, আমার অপরাধ অন্তত খণ্ডন করো। বলছে, হে পাষণ্ড, আমি হলাম মহাপ্রভতা, আমি হলাম নিমাই, আমি তোকে একটা কথা দিয়ে গেলাম, যে ব্যক্তি বৈষ্ণব চরণে অপরাধ করবে তার 7 জন্মে এবং কুষ্ঠ রোগে আক্রান্ত হবে। তো সাবধান, বৈষ্ণব চরণে কখনো যেন খুঁটিনাটি অপরাধ না হয় গো। তোর মতো পাষণ্ড, তোর মতো দুরাচারী, কামাচারী, পাপাচারীর নরকে জায়গাও হয় কিনা তাও সন্দেহ। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মহাপ্রভু চলে গেলেন গঙ্গায়। আর মহাপ্রভুর কথা মতো এটা শুনে আজ চাপাল গোপাল বলছে, আমার দেহটা রাখবো না, আমি যাব গঙ্গার মধ্যে, ডুব দিয়ে আমি নিজেকে পর্যন্ত শেষ করে দেব। আজ গঙ্গায় যাচ্ছেন, গঙ্গায় চলতে চলতে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তাহারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী আমার ভগবতী গঙ্গে। গঙ্গাকে স্তব করে যখনই ঝাঁপ দিতে গেল, গঙ্গা আওয়াজ দূরে সরে গেল, চাপালকে গঙ্গা পর্যন্ত নিল না।
হে চাপাল, আমি পাপী দেহ গ্রহণ করি, কিন্তু মহাপাপী দেহ আর গ্রহণ করি না রে চাপাল। পাপ আলাদা, মহাপাপ আলাদা। হে চাপাল, তুই এত বড় পাপ করেছিস যে পাপের ধরা আর হয় না, তো এই পাপের জন্য তোর দেহটাকে পর্যন্ত আমি গঙ্গা, আমি তোর পাপের দেহটাকেও আমি নিতে পারবো না। আজ গঙ্গাও যখন নিল না, আজ কান্না করছেন, কৃষ্ণ নাম গৌর গৌর করছেন। ওইদিকে মহাপ্রভু কাটোয়া কাঞ্চনগড়িতে সন্ন্যাস নিয়ে চলে গেলেন কোথায়? শান্তিপুর দিয়ে ঘুরতে ঘুরতে আসছেন অপরাধ ভঞ্জন করার জন্য। ওইদিকে নবদ্বীপের মাটির বৈষ্ণবরা সবাই অপরাধ ভঞ্জনের মেলায় দৌড়ে দৌড়ে যাচ্ছেন। আর ওইদিকে চাপাল গোপাল বলছেন, এই যে তোমরা কোথায় চলেছো? বলছে, আমরা চলেছি অপরাধ ভঞ্জনের মেলায়। এই যে চাপাল, চল, ওখানে মহাপ্রভু আছে, তিনি দীক্ষা নিয়ে সন্ন্যাস নিয়ে তিনি মহাপ্রভু রূপে আসছেন, তিনি সবাইকে কৃপা করবে, এবার তোকেও কৃপা করবে। আরে চাপাল, চ আমরা সবাই মিলে যাই। আর চাপাল হাঁটতে পারছে না, হামাগুড়ি দিতে 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 আজ আসলেন কোথায়? ওই অপরাধ ভঞ্জনের কাছে, আজ মহাপ্রভুর কাছে। হে মহাপ্রভু, এবার আমাকে কৃপা করো, আমি বুঝতে পেরেছি বৈষ্ণবের অপরাধ কি। আমি তোমার সম্পর্কে, তুমি আমার সম্পর্কে ভালো না, আমি তোমার মামা হই, তোমার গ্রামে আমি থাকি, অন্তত সেটা অন্তত বুঝে আমি বৈষ্ণব চরণের অপরাধ খণ্ডন করার জন্য আমাকে অন্তত ক্ষমা করো। চাপাল গোপালকে বলছেন মহাপ্রভু, এই যে চাপাল, তুই যার চরণে অপরাধ করেছিস, তোকে আমি কথা দিলাম তোর অপরাধ খণ্ডন হবে একমাত্র তার চরণে গিয়ে তুই সে অপরাধটাকে অন্তত তুই বুঝে নে। কার চরণে অপরাধ করেছিল? শ্রীবাসের আঙ্গিনায়। তো আর চাপাল শ্রীবাসের কাছে গিয়ে, হাজার হাজার ভক্ত সেখানে দাঁড়িয়ে আছেন, আর শ্রীবাসের কাছে ঠাস করে পড়ে শ্রীবাসের কাছে কান্না করতে করতে বলছেন, হে প্রভু, আমার অপরাধ খণ্ডন করো। আমি তোমার দুয়ারে একদিন রক্তে মাখানো জবা আর ছাগমুণ্ড মদের বোতল দিয়ে তোমাকে আমি অপদস্থ করার চেষ্টা করেছি, প্রভু আমাকে খণ্ডন করো। মহাপ্রভু ইশারা দিলেন, আর শ্রীবাস আনন্দের সাথে বলছেন, ভক্ত যিনি বৈষ্ণব হয় তিনি তো কৃপা করিব। ওরে আয় রে চাপাল, আয় রে কোলে, একবারে তুমি বাহু তুলে হরি বলে, আরে আয় রে চাপাল, আয় রে কোলে, জয় জয় নিতাই গৌর সীতানাথ, হরি 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 বল। তো চাপাল বৈষ্ণব ভক্ত, আজ আমাদের সময় শেষ হয়ে এসেছে, এখানে অধিবাস কীর্তন হবে, 10টা বাজতে চলল। তো চাপাল গোপালকে আছে ভগবান স্বয়ং শ্রীবাসের মাধ্যমে অপরাধ খণ্ডন করলো। এই যে চাপাল বলছে, প্রভু আমার স্ত্রী আমাকে ধরতে চায়নি কেন? যে আমি নাকি রক্তে পুজে ভরা আমার শরীর, সে নাকি ধরলে ছোঁয়াচে রোগে পরিণত হবে। হে প্রভু, হে শ্রীবাস প্রভু, তুমি যে আমাকে বক্ষে জুড়িয়ে ধরে নিলে, তোমার কি গায়ে রক্তপুঁজ লাগবে না? তোমার কি ছোঁয়াচে রোগের ভয় নেই? প্রভু বলেছিল, বৈষ্ণব গঙ্গা এমন একটা জিনিস যে গঙ্গার মধ্যে সমস্ত কিছু দিতে গেলে, গঙ্গার মধ্যে স্নান করতে গেলে সবাই পাপ দূর হয়। কার কোন পাপ আছে তা যায় না, গঙ্গার মধ্যে যায়। গঙ্গার মধ্যে নর্দমার জল যায়, গঙ্গার মধ্যে পুকুরের জল যায়, গঙ্গার মধ্যে পায়খানা প্রস্রাবের জল যায়, কিন্তু যখনই গঙ্গায় পড়ে তখনই সে পায়খানা প্রস্রাবের জলটা পর্যন্ত উদ্ধার হয়ে সেটা গঙ্গার জলে পরিণত হয়ে যায়। ঠিক বৈষ্ণবের কাছে যদি কেহ যায়, বৈষ্ণব তার নাম দিয়ে, কৃষ্ণ কোনো গান দিয়ে, হরি কোনো গান দিয়ে কি করে, কোটি কোটি ভক্তের কাছে, পাপ করা ভক্তদের কাছেও অন্তত সে পাপটাকে খণ্ডন করে উদ্ধার করে। তো চাপাল যা, আজ গঙ্গায় স্নান করে আয়, আয় তোকে আমি কৃষ্ণ নামে দীক্ষা দেব। হরে কৃষ্ণ। আজ আমরা রাখবো, ফুলটা ধরো। আজ গঙ্গায় স্নান করতে গেল, এই মাইকটা আওয়াজ দিল, মাইকটা ঘুরিয়ে দাও। আর চাপাল গোপালকে কৃষ্ণ নামে দীক্ষা দিচ্ছেন কে? আমার মহাপ্রভু। হরে কৃষ্ণ। সবাই মিলে মহাপ্রভুর নামে আমি কীর্তন করবো। আপনারাও যদি পারেন, যদি জানেন তো করবেন। আশা করি আপনাদের অজান্তা কিছু করবো না। সবাই মিলে
আজ দীক্ষা দিচ্ছেন কাকে? মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে। এই পাশে তালে তালে খুশি। এই গানটির সুরকার আমি ছোটবেলা থেকে এই চন্দ্র বিশ্বাস মহাশয় থেকে আমি শুনে এসেছি, সেই কারণে গানটা গাই, সবে গানটা গাই। তো সেই কারণে আপনারা যদি জানেন তো আপনার হাতে তালি দিয়ে করবেন, ভগবানের নাম করতে লজ্জা স্বরূপ মুখ করবেন না। তো শ্রীবাস ঠাকুর আর মহাপ্রভু মিলে আছে চাপাল গোপালকে উদ্ধার করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবল। যারা এত সুন্দর ভক্তি সহকারে গিয়েছেন, যারা মাইকে শুনেছেন, সবার কাছে ভগবানের কাছে করজোড়ে নিবেদন করি আপনাদের সন্তান স্বামী স্ত্রী সবাইকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজ শেষ, ভগবানের নামে জয়ধ্বনি করে আমরা এখানে বিশ্রাম দেব। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় রাধা